তার লোক তো চিন্তা না মুখ কালো ভাবে যাইছে। ঠিক আছে, আমরা চেষ্টা করবো। ঠিক আছে কিন্তু এই এলাকাতে এরকম দেখছি আমি এগুলো সবাই গাড়ি এরকম দেখছি না আমার হাতে ভোটের আগের রাতে কৃষ্ণপুর বিধানসভা এলাকার দুটি বিক্ষিপ্ত ঘটনার অভিযোগ পেয়ে আইনি পদক্ষেপ নিল খোয়াই জেলা শাসক তথা রিটার্নিং অফিসার। গত রাতে কৃষ্ণপুর বিধানসভার অন্তর্ভুক্ত বালুছড়া 17 নং বুথ এবং গোলাবাড়ি এলাকার দুটো বাড়িতে রাতের আধারে কে বা কারা হামলা হুজ্জুতি চালায় বলে অভিযোগ। দুটো ক্ষেত্রে অভিযোগ করে বলা হয় উনারা যেন লোকসভা ভোটে নিজেদের ভোটাধিকার প্রয়োগ না করে। অভিযোগকারী জানায় বালুছড়া এলাকার বাসিন্দা নিত্যরঞ্জন বিশ্বাস নাকি সিপিআইএম দলের হয়ে কৃষ্ণপুর বিধানসভা অন্তর্ভুক্ত 17 নং বুথে পোলিং এজেন্ট ছিলেন। অন্যদিকে গোলাবাড়ি এলাকার বাসিন্দা অর্ধেন্দু ঘোষের বাড়িতেও বিরোধী দল করার জন্য নাকি রাতের আধারে ঢিল ছোড়া হয় এবং গালাগাল সহ হামলা হুজ্জতি করে বলে অভিযোগ। জানা যায় উনি আবার ডিওয়াইএফআই এর কৃষ্ণপুর অঞ্চল সম্পাদক। উল্লেখিত দুটি অভিযোগ পেয়ে খোয়াই জেলা শাসক ব্যবস্থা গ্রহণ করে বলে জানা যায়। সূত্রের খবর, জেলা শাসক খোয়াই জেলার অতিরিক্ত জেলা পুলিশ আধিকারিক এবং তেলিয়ামুড়া থানার ওসিকে অভিযোগ প্রদানকারীদের বাড়িতে পাঠান। এর পাশাপাশি তাদের নিরাপত্তার ব্যবস্থাও গ্রহণ করেন এবং যারাই ভয়ে ভোট দিতে যাবেন না বলেছিলেন তাদের প্রশাসনের সহায়তায় ভোটদানের ব্যবস্থা করেন বলেও প্রশাসনিক সূত্রে জানা যায়। গতকালকে সন্ধ্যা 7টার সময় থেকে এই রাস্তা দিয়া 15 থেকে 20টা বাইক শুধু হাফ ডাউন করতেছে এবং অবস্ত্র ভাষায় গালিগালাজ ভোট কেন্দ্র যাতে না যায়, আজকে যাতে ভোট কেন্দ্র যায় ভোট না দিই এবং যদি ভোট কেন্দ্র যায় খুব খারাপ হতো। আমি ভাবছি যে অনেক আমাদের বিরোধী বন্ধুরা বাড়ি বাড়ি যায় না করছে যে ভোট দেওয়ার লেগে, তাই আমি ভাবছি আমারও যেন এরকম করবো বা ভোট কেন্দ্রে যদি যাই, যদি আমরা ভোট কেন্দ্রতে ঘুরে যাই আমি ভোট দিতাম না। আমি এরকম আমার মনের মধ্যে সিদ্ধান্ত আসলো, কিন্তু দেখছি ঠিক 11টা পর্যন্ত তারা এরকম এইদিকে বকাবাদ্য করছে, বিশ্রী বিশ্রী ভাষা। কারা? বিজেপির নামেই দুষ্কৃতীরা, কারণ তারা কইছে যে আমি সিপিএম করি, ভোট কেন্দ্র যাতে না যায় পরিবার সহকারে। কোন বিধানসভা এটা 29 কৃষ্ণপুর 14 নং বুথ কমিটি। বিধায়ক কে এখানে? বিধায়ক হলো বিকাশ দেব বর্মা, উপজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী। তখন 11টার সময় তখন তারা রাস্তা পাইছি না, মানে রাস্তার মধ্যে হাল্লাচিল্লা নাই, কিন্তু 11টার পর আমরা এইরকম দেখে ঘুমাইতে আসে না, কিন্তু আমরা প্রায় ঠিক 1টার দিকে ঘুমাইতাম গেছি। ঘুমাইতে যাওয়ার পরে ঠিক 3টার সময় এদিকের ভেট দিয়া চিল্লাচিল্লিকেরা ঢুকছে, চিল্লাচিল্লিকেরা ঢুকিয়া এই প্রথম আমাদের সামনের যে মেন সুইচটা মিটারটা এটা ভাঙছে, লাইটটি ভাঙছে, ভাঙ্গা এদিকে দাও দিয়া কুবাইছে, বুকে কালা কাপড়, এরকম বড় বড় দাও আছে এবং হুলিয়াবাড়ি পেরে গেছে। যদি আমরা ভোট কেন্দ্রে যাই, আজকে ভোট কেন্দ্রে যাওয়ার পরে যদি ভোট দেই, আজকে আমাদের রাত্রে গতকালকে রাত্রে কী অবস্থা হয়েছে এতে বেশি ভয়ানক অবস্থা হইব। এবং আজকে যদি আমরা বাঁচতাম চাই, আজকের মধ্যে তারা 1 লাখ টাকা নিয়ে দিয়েছিলাম, কই দিতাম এটা কিচ্ছু কইছে না। এখন তো পুলিশ তারা আইছে, এখন ভোট দিবেন আপনি? না, আমরা ভোট দিতাম না, কারণ আমরা রাজ্যের নাগরিক হিসাবে আমি ভাবছি গণতন্ত্র প্রয়োগ করুম এই ভোটের মাধ্যমে। কিন্তু আমি দেখছি পুলিশ আমার নিরাপত্তা দিব। যদি এরকম সুশাসনের ব্যবস্থা থাকতো, গতকাল রাত্রে এরকম ব্যবস্থা হইতো না আমার বাড়িতে। এবং আমার ছোট্ট 4 বছরের শিশু, অবশ শিশু, সে রাজনীতির সম্বন্ধে কিচ্ছু বোঝে না। আমার অবশ শিশুরা মায়ের খাটের মধ্যে নিয়ে আমার মেয়ের লয়ে ঘুমাইছে, জানলাটা সাফল দেখে দিয়ে ভাঙ্গা এরকম ইট দিয়ে হিলাইতেছে, মা চিৎকার করতেছে, আমার বউ চিৎকার করতেছে, এইসব করে না বাচ্চারা মারা যাইব। এরা কইতেছে বংশ নির্বংশ শেষ করে লাইব যদি আজকে ভোট কেন্দ্রে যাই। এবং এই ভোট যদি ফেল করে 4 তারিখের পর আমি এই এলাকাতে থাকতে পারতাম না। কি নাম আপনার? আমার নাম অর্ধেন্দু ঘোষ। আপনি কি পদে আছেন? আমি পার্টির কৃষ্ণপুর অঞ্চল কমিটি লোকাল কমিটির সদস্য, ডিওএফআই তেলিয়ামুড়া মহকুমা সম্পাদক সদস্য, কৃষ্ণপুর অঞ্চল কমিটির সম্পাদক। আমাদের কাছে এখন একটা সোশ্যাল মিডিয়া রিপোর্ট ছিল যে কিছু মানুষকে নাকি একটা পরিবারকে মানে ধমকানো হয়েছে। তো ওই ঘটনাটা শুনে আমরা ভেরিফাই, আমি এবং তেলিয়ামুড়ার বসি আমরা এখানে ভেরিফাই করতে এসেছি। তো ভেরিফাই করে আমরা যা ওদের কমপ্লেন আছে ওই কমপ্লেন আমরা রেজিস্টার করব। তারা মূলত কি অভিযোগ করছে? তারা বলছে যে তাদেরকে রাত্রেবেলা নাকি তাদেরকে ধমকানো হয়েছে। তো এখন তারা কি ভোট দিতে গিয়েছে নাকি? না, আমরা তাদেরকে এসুরেন্স দিয়েছি, আমরা সিকিউরিটি প্রোভাইড করব। আমাদের রাস্তার মধ্যে অলরেডি সিকিউরিটি লাগানো হয়েছে। ওদেরকে আমরা বলেছি ভোট দেওয়ার জন্য, তাদের মৌলিক অধিকার করার জন্য, প্রয়োগ করার জন্য। কিন্তু এখন তারা দেখি কী করে। কোন এলাকা স্যার এটা? কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্র। ব্যুরো রিপোর্ট, প্রগতি নিউজ টিভি।